বিধায়ক নিজে দাঁড়িয়ে বুলডোজার দিয়ে ভেঙে গড়িয়ে দিল কাউন্সিলর কার্যালয়। কোন্নগর এলপুকুর বটতলা মোড়ে সরকারি জমির উপর অবৈধভাবে গজিয়ে উঠেছিল কোন্নগর পুরসভা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়। সেই কার্যালয়ের পাশে ইমারতি দ্রব্য ফেলে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছিল বাবলু পাল ওরফে খোকন। আজ উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নিয়ে হাজির হয় সেখানে। প্রথমে ফিতে মেপে জায়গাটি মাপেন ইঞ্জিনিয়াররা, তারপর অবৈধভাবে গজিয়ে ওঠা কাউন্সিলর কার্যালয়ে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বেআইনি যে সমস্ত নির্মাণ আছে সেগুলোর মধ্যে বুলডোজার চালাচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, কারণ এটা আমাদের নির্বাচনী প্রচারেও ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু বলেছেন যে দুর্বৃত্তায়ন আর দুর্নীতিকে আমরা কবর দেব। 15 বছর ধরে যে সীমাহীন দুর্নীতি তৃণমূল করেছে তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে ওই চাকরি চুরি ইত্যাদি, গরু চুরি, কয়লা চুরি। এছাড়া এরা মনে করতো যে সরকারি জমিগুলো ওদের পৈতৃক সম্পত্তি। এই পৈতৃক সম্পত্তি যেরকম ভাবে বেদখল করে রেখেছিল, সেই পৈতৃক সম্পত্তি আমরা আবার ঘুরিয়ে মাটিগুলোকে শুরু করি। বহুতল আবাসনগুলো রয়েছে, আইন যা হবে কোনোটাই বেআইনি করছি না। বিএলআরও এসেছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে রয়েছে, পুলিশ রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির একজনও কর্মী কোনো জিনিসে হাত লাগাবে না, এটা বলা হয়েছে। আইন আমরা নিজেদের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী সে যাই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সাধারণ মানুষ অভিযোগ করছেন এই ওয়ার্ডে অনেক একটা জিনিসও ছাড়া হবে না। এখন আমি বুঝি সাধারণ মানুষের প্রত্যাশা, কিন্তু 15 বছর আপনারা সহ্য করেছেন, আমাদের অন্তত 15 মাস তো দিন। এখনো তো আমরা নির্বাচনের ফলাফল বেরিয়েছে 4 তারিখ, 5 তারিখ থেকে আজকে ধরলে 20 দিন। তো 20 দিনে তো আমরা শুরু করে দিয়েছি ভাঙা একের পর এক। একটু সময় দিন, উত্তরপাড়া বিধানসভা পরিষ্কার হবে, আগের উত্তরপাড়া ফিরে আসবে, কোনো সন্দেহ নেই। আমি দায়বদ্ধ, আমি অঙ্গীকারবদ্ধ, এটা করে রাখি। 4 তারিখে আমি না নামাটা কি ভালো হবে? আমি কাঞ্চন মল্লিক হতে পারবো না? আমাকে মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছে কেন? আমার জন্য। আমি নতুন করছি না, আর বিরাট কোনো কাজ করছি না, এটার জন্যই মানুষ আমাদের এনেছে। দেখুন, আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তৃণমূলের প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি। দুই ডক্টরের মধ্যে যে পার্থক্য, এটা যদি বুঝতে পারেন তাহলে আর সেটা হবে না। একটা চোরেদের সাম্রাজ্য ছিল, জিহাদিদের সাম্রাজ্য ছিল। আমরা এরকম ভাবে জিহাদিদের সাম্রাজ্য ভেঙে ঘুরিয়ে দেবো। একটা অভিযোগ উঠছে যে পৌরসভা যে নিয়োগ কোনোটাই বাদ যাবে না। আমি তো বললাম আপনাকে, কোনো বেআইনি জিনিস বাদ যাবে না। কোনো লোক, সে যত বড় ক্ষমতাশীল হোক না, তাকে আমরা ট্রেনে নামাবো। আইন আদালতের পথে বেআইনি কিছু হবে না, কিন্তু আইন প্রয়োগ করলে কি হয় এটা এই পৌরসভার চেয়ারম্যান হোক অথবা তৃণমূলের এই দুর্বৃত্ত কাউন্সিলর, তারা বলবে। আমরা আইন প্রণয়ন করছি, নতুন করে কোনো আইন বানাইনি, যা আইনে রয়েছে সেই অনুযায়ী। একটা ভাঙার কথা তুই বলছিস কেন? এগুলো অন্যায় ভাবে কথা বলছে। গোধূলিটা কেন ভাঙবে? ওকে বলতে দিন। আমরা গোধূলিতে দীর্ঘদিন ধরে আড্ডা মারছি। হ্যাঁ স্যার, না না গরম না স্যার, 1 মিনিটে গরম বার করুন। না না স্যার, আমি গরম কথা বলছি না। এখানে এত লোকের মধ্যে আমি বসে আছি, ওকে গরম চোখ দেখাচ্ছি। না না, আমি গরম, আমি আপনার কি গরমটা না 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 স্যার, ওরকম অন্যায় আমি ওরকম আপনার সাহস কি করে হলো এরকম ভাবে আওয়াজ দিচ্ছেন? ওটা হয়তো ভুল করেছি। হয়তো ছাড়ুন। ছোটবেলা থেকে আমাকে আটু ঢোকো বন্ধ দিয়ে আটু ঢোকো হালকা চাপ। নামটা কি? হ্যাঁ, বাপ্পা।
বাপ্পা মাইতি কোন রাজনৈতিক দলের না না কোনো রাজনৈতিক দল বলবো তাহলে? না, স্যার। আমি এমনি ওই গজুলি ফ্রিল্যান্স এত গরমি না না স্যার, ওই রাজনৈতিক দল করি একলোদের না আমি। ভিড়ে একে হরকাচ্ছে গজুলি ভাঙা হবে কি না হবে ও সিদ্ধান্ত নেবে না জেলারও জমি দেখবেন আমার ভুল হয়ে গেছে। আগে যেন এই গরমিটা না দেখি ঠিক আছে এখন সরকার বদলেছে না না স্যার, আমি কোনো রাজনৈতিক দল না, করি না। এই যে গরমটা- নবনীতা আছে, জিজ্ঞাসা করুন। না, গরমটা এই যে কমাও। ও আছে, জিজ্ঞাসা করুন। সে আমি যে কোনো রাজনৈতিক দল করি না। করো আই ডোন্ট আমি সাধারণ মানুষ। সে সাধারণ মানুষের এত গরমি আমরা নেব না হ্যাঁ? গরমটা কমিয়ে বাড়িতে যাও জল টল খাও আরামসে বসে গরমিটাও যদি দেখাও না তাহলে আমরা গরমি না না, আমি গরম দেখাচ্ছি না স্যার। গরম